আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের গ্রামের বিস্তীর্ণ মাঠে। এখন পাটের মৌসুম, চারদিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ। যত দূর চোখ যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাট গাছ, হালকা বাতাসে দুলছে। সবুজ পাতা, দূরে পাখির ডাক, গ্রামের শান্ত পরিবেশ, সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। কিন্তু এই সুন্দর দৃশ্যের পিছনে লুকিয়ে আছে হাজারো কৃষকের ত্যাগ, পরিশ্রম আর সংগ্রামের গল্প। আমরা যখন এই মাঠের সৌন্দর্য দেখি তখন হয়তো শুধু সবুজ দেখি, কিন্তু একজন কৃষক এই সবুজের মধ্যে দেখেন তার পরিবারের স্বপ্ন, সন্তানের পড়াশোনা, সংসারের খরচ এবং আগামী দিনের আশা। একটি পাটের বীজ মাটিতে পড়ার আগেই শুরু হয় কৃষকের সংগ্রাম। জমি তৈরি করতে হয়, বারবার চাষ দিতে হয়, ভালো বীজ সংগ্রহ করতে হয়, তারপর সময় মতো বপন, আগাছা পরিষ্কার, সেচ, সার সবকিছুই করতে হয় শুধু খুব যত্ন নিয়ে। দিনের পর দিন রোদে পুড়ে ঘামে ভিজে কাদায় নেমে কাজ করেন তারা। অনেক সময় প্রচন্ড গরমে শরীর ক্লান্ত হয়ে যায়, আবার কখনো টানা বৃষ্টি মাঠ ডুবিয়ে দেয়, কখনো পোকামাকড়ের আক্রমণ, কখনো প্রাকৃতিক দুর্যোগ। তবুও কৃষক থেমে যান না, কারণ তিনি জানেন এই জমি তার জীবনের ভরসা। আমাদের মাঠে কিন্তু এখন পাট কাটা শুরু হয়ে গেছে। তারপর পাট পানিতে জাগ দিতে হবে, দিনের পর দিন পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর আঁশ ছড়ানো, ধোয়া, শুকানো, প্রতিটি ধাপে রয়েছে কঠিন পরিশ্রম। অনেক সময় কোমর সমান পানিতে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। এই কষ্ট না করলে ভালো মানের পাট পাওয়া যায় না। পাটকে বলা হয় সোনালী আঁশ। এক সময় এই পাট বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি ছিল। এখনো দেশের অনেক কৃষক পরিবারের প্রধান আয়ের উৎস এই পাট। তাই একটি ভালো ফলন মানেই একটি পরিবারের মুখে হাসি। কিন্তু বাস্তবতা সব সময় সুখের হয় না। অনেক সময় কৃষক ভালো ফলন পেলেও বাজারে ন্যায্য দাম পান না। উৎপাদন খরচ বেড়ে যায়, কিন্তু লাভ তেমন থাকে না। বছরের পর বছর পরিশ্রম করেও অনেক কৃষক আর্থিক কষ্টে জীবন কাটান। তবুও তারা কৃষিকাজ ছেড়ে দেন না, কারণ তারা বিশ্বাস করেন পরিশ্রম কখনো বৃথা যায় না। আজকের এই সবুজ মাঠ আমাদের শুধু প্রকৃতির সৌন্দর্য দেখায় না, দেখায় ধৈর্য, ত্যাগ এবং কঠোর পরিশ্রমের মূল্য। একজন কৃষক না থাকলে আমাদের খাবারের থালা পূর্ণ হতো না। তাই কৃষককে সম্মান করা, তার পরিশ্রমের মূল্য দেওয়া এবং দেশীয় কৃষিকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব। আমি যখন এই মাঠে দাঁড়িয়ে থাকি তখন মনে হয় প্রকৃতি আমাদের কত সুন্দর উপহার দিয়েছে। বাতাসে দুলতে থাকা পাট গাছ, নীল আকাশ, মাটির গন্ধ আর গ্রামের শান্ত পরিবেশ, এসবই আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য। এই সৌন্দর্য শুধু ক্যামেরাই নয়, হৃদয় ধরে রাখতে ইচ্ছে করে। আপনারা যদি কখনো গ্রামের মাঠে আসেন তাহলে শুধু ছবি তুলে যাবেন না, একটু সময় নিয়ে কৃষকের সঙ্গে কথা বলবেন, জানার চেষ্টা করবেন একটি ফসল ঘরে তুলতে তাকে কত কষ্ট করতে হয়। তখন বুঝতে পারবেন আমাদের প্রতিটি খাবারের পিছনে কত মানুষের ঘাম লুকিয়ে আছে। আল্লাহ আমাদের সকলকে কৃষক ভাইদের সুস্থ রাখুন, আমাদের পরিশ্রম বরকত দান করুন এবং তাদের ন্যায্য মূল্য পাওয়ার তৌফিক দান করুন। কৃষকের মুখে হাসি থাকলে দেশও এগিয়ে যাবে। আজকের ভ্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার এলাকার পাটের অবস্থা কেমন। আর গ্রাম বাংলার প্রকৃতি, কৃষি, কৃষকের জীবন ও বাস্তব গল্প নিয়ে এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।